হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আর একটা নিরামিষের দিনের একটা ঝটপট একটা চটজলদি রেসিপি নিয়ে এসেছি। এই গরমে আমাদের অনেক কিছুই ভালো লাগে না খেতে, আর নিরামিষের দিনে আমরা কি করব ভেবে পাই না। তো এই একটা পেঁপের একটা সুন্দর রেসিপি, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ফার্স্টে পেঁপেগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। পেঁপেগুলোকে আমি এখানে একটা পেঁপে নিয়েছি, তো সেটাকে ভালো করে ছোকলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কোনো সবুজ অংশ নেই, দেখুন পেঁপের গায়ে সমস্ত ছোকলাটা ভালো করে ছাড়িয়ে পেঁপেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। তো এবার পেঁপের বীজের জায়গাটা একটু ঠিকঠাক করে নিচ্ছে মা, দেখুন এইভাবে কেটে নিচ্ছে। এবার পেঁপেগুলোকে ভালো করে একটু বড় বড় করে টুকরো করে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এবার একটা আলুকেও এরকমভাবে বড় বড় টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন খুব ছোট করা হয়নি, তো দুটো আলু আর একটা পেঁপে দিয়ে তরকারিটা হবে। তো রাতে আমি না কিছু খেসারির ডাল, এটাকে খেসারির ডাল বলে, ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে মটর ডাল, ছোলার ডাল দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তো সেই ডালটা সকালবেলা আমি একটু আদা আর কাঁচা লঙ্কা আগে শুকনোভাবে পেস্ট করে নিলাম। দেখুন গ্রাইন্ড করে নিয়েছি শুকনোভাবে, এরকম জল ছাড়া। এবার এর মধ্যে আমি ওই ডালটাকে দেব পেস্ট করার জন্য। তো আমার হাফ করে ডাল দেবো। ফার্স্টে হাফ ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। আমি চিনি, নুন, হলুদ সব একবারেই দিচ্ছি, বারবার দেবো না, তাই জন্য পুরো ডালটার হিসাবেই আমি দিয়ে নিলাম নুন, আর পুরো ডালের হিসাবেই আমি হলুদটাও দিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে ওই ডালের জলটা দিয়ে আমি একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এটা খুব মানে একদম জলের মতো হয়নি, ক্রিমি হয়নি, এটা একটা দরদরা ব্যাপারটা আছে, একটু শক্ত শক্ত। পরের ব্যাটারটা আমি আরও শক্ত করব, কারণ আগের ব্যাটারটা একটু নরম ছিল, তাই জন্য এটাতে আমি কোনো সেরমভাবে জলই দেবো না। বাদবাকি ডালগুলো দিয়ে আমি শুধু পেস্ট করে নেব। আর যত নুন হলুদ যা দেওয়া সে তো আমি আগের বার দিয়েই নিয়েছি একবারে, এজন্য এইবার আমি আর কিছু দিচ্ছি না, শুধু ডালটাকে দিয়ে আমি এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। আমি চারিপাশটা একটু কাচিয়ে সুন্দর করে নিচ্ছি। তো এটার একটা পেস্ট আমি তৈরি করে ওই সেম জায়গায় আমি রেখে দেবো। দেখুন এটা একটু এটা একটু শুকনো করে নিয়েছি, কারণ আগেরটা একটু ভেজা ভেজা ছিল সেই কারণে। এবার পুরোটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি সিলিকনের খুন্তি দিয়ে, আপনার চাইলে হাত দিয়ে যেভাবে খুশি মিশিয়ে নিতে পারেন। এবার আমি তরকারির জন্য একটা মশলা তৈরি করছি। দেখুন আমি নিয়েছি 1 কোয়া মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ মতো জিরের গুঁড়ো, একদম ছোট স্পুন জিরের গুঁড়ো, আর আমি লঙ্কা গুঁড়ো নিচ্ছি 1.5 চামচ মতো। যেহেতু আমার কাঁচা লঙ্কা রয়েছে তাই জন্য এখানে নিলাম আমি সামান্য ধনে গুঁড়ো, আর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ দিলাম 1.5 চামচ মতো, আর দেবো এর মধ্যে আমরা সামান্য লবণ। এই লবণটা দিয়ে আর একটু সামান্য চিনি দিলাম, আর দিলাম টমেটো। এটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমি কোনো জল দিয়ে পেস্ট করিনি, টমেটোর যে ব্যাপারটা আছে সেটা দিয়ে একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ডাল বাটাটা যেটা রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হিং। হিঙের স্মেল খুব ভালো লাগে সেই জন্য, কারণ আমরা এর মধ্যে পেঁয়াজ দিইনি, তো হিং না অনেকটা পেঁয়াজের কাজ করে। তো আমরা হিংটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি এই ডালের বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে। তো এক পিঠ আমি ডালের বড়া দিয়ে দিলাম। দেখুন এটা কড়াইটা আমার খুব গরম ছিল, আপনারা মাঝারি আছে অবশ্যই দেবেন। আমি কড়াইটা খুবই গরম হয়ে গেছিলো বলে এক পাট তাড়াতাড়ি লাল হয়ে গেছে। এবার আমি একদম সিম আঁচ করে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। এইভাবে আমি আরও যে ডাল বাটাগুলো ছিল সেগুলোও দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। এদিকে দেখুন আমি যে বললাম পেঁপে আর আলুগুলো বড় বড় কেটে রেখেছি, দেখুন যথেষ্ট বড় বড় পেঁপে কাটা, আলুগুলোও বড় বড় কাটা। এবার এটাকে আমি প্রেসার কুকারে একটাই সিটি দেব। আমি দিয়ে দিলাম সামান্য লবণ, আর দেব সামান্য হলুদ, কারণ আমার হলুদ তো মশলার মধ্যে রয়েছেই, আর এটাতে যাতে একটা হলুদ ব্যাপার আসে সেজন্য হালকা হলুদ। আর দিলাম ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, অল্প সামান্য ছোলার ডাল দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা সিটি হতে দেব। এদিকে দেখুন ডাল বড়া ভাজাগুলো আমার সব রেডি হয়ে গেছে, সেগুলো আমি সমস্তগুলোকে তুলে নিয়েছি। এদিকে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এই জলটা আমি ফেলবো না, এই জলটাই আমি ঝোলের জন্য ইউজ করব। এবার কড়াইতে আমি দিয়ে দেবো আবারও তেল। আমি এখানে সর্ষের তেল দিলাম। এবার তেলের উপর দিলাম কিছুটা জিরে ফোড়ন, তার মধ্যে আমার যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নেব।
যতক্ষণ না টমেটো, আদা সমস্ত কিছুর কাঁচা গন্ধটা যাচ্ছে এবং সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর করে তেল বের হচ্ছে, ততক্ষণ কষতে থাকবো। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দেখুন এখনই কালারটা কত সুন্দর লাগছে। এবার ভালো করে এটাকে কষতে থাকবো। এবার এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি হিং। আপনারা চাইলে তেল দিয়ে তার মধ্যেও হিং দিতে পারেন, আমার অনেক সময় পুড়ে যায়, সেই জন্য এইভাবে হিং দিলেও ভালোই লাগে খেতে। এইবার আমার সমস্ত মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই স্টেজে আমরা অবশ্যই দিয়ে দিতে পারি আমাদের পুরো মিক্সচারটা, যেটা মানে আলু, পেঁপে আর যে ডাল বাটাগুলো, মানে ডাল যে গোটা গোটাগুলো ছিল সেগুলো। এই ডালটা চাইলেও আপনারা আগের দিন রাতে ভিজিয়ে নিতে পারেন, বা আপনাদের যদি প্রেসার কুকারের সিস্টেম কেমন, কার কটা সিটি পড়লে জিনিস গলে সেটা তো আমি জানি না, তো সেই হিসাবে আপনারা কি করতে পারেন, আগে ডালটা একটা সিটি দিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে, কারণ দেখুন জলটা ফুটন্ত, পেঁপেগুলোও গলে গেছে, আলুও গলে গেছে, সমস্ত কিছুই গলে গেছে, সেই জন্য বড়াটা এই স্টেজে আমরা দিয়ে দেবো। যদি আমরা কাঁচা জল ইউজ করতাম তাহলে আমরা পেঁপে আলু গলা অবধি ওয়েট করতাম, তারপরে যদি প্রেসার কুকারে না দিতাম তারপর বড়াটা দিতাম। এবার দেখুন আমি একটুখানি দিয়ে দিলাম সামান্য গরম মশলা, এটা গুঁড়ো গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এটা আমরা ঝোলটা কতটা নিজেরা পছন্দ করব সেই হিসাবে রাখবো, যদিও বা বড়াতে যদি আপনারা বড়ার ঝোল করেন তাহলে আপনারা জানবেন যে করে রাখলে পরে ঝোল অনেকটা টেনে নেয়, তো সেই বুঝে আপনারা পছন্দ মতো ঝোল রাখবেন। দেখুন এতটা ঝোলই আমার ঠিক আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঝোল টেনে নেবে, তাই আমি এই স্টেজেই নামিয়ে দেবো। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আপনারা খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের আশা করব আমি, যে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যার দরুন নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে। তো এরকম রেসিপি দেখার জন্য পাশে থাকুন আমার, অবশ্যই চাইবো। তো দেখুন এবার আমার তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এরকমই একটু ডালটা গোটা গোটা থাকবে, যেটা খেতে একটু মুখে বাঁধবে আর অসাধারণ লাগে খেতে। নিরামিষের দিনে এই ঝটপট একটা চটজলদি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের জন্য এখানেই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।